15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। 1947 সালে 15 আগস্ট আজকের দিনেই বিপ্লবী বিনয় বাদল দীনেশের আত্মবলিদানের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীর নিঃস্বার্থ আন্দোলনের মধ্যে দিয়ে কত শহীদের রক্তের বিনিময়ে ইংরেজদের কাছ থেকে প্রায় 200 বছরের পরাধীন ভারতবর্ষকে স্বাধীন মুক্ত করে আজকের এই দিনে জাতীয় পতাকার উত্তোলনের মধ্যে দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তাই আজ প্রত্যেকটি ভারতবাসীর কাছে গর্বের দিন। তাই আজ 15 আগস্ট ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি তথা বিডিও অফিস প্রাঙ্গণে ভারতীয় প্রাক্তন সৈনিক দ্বারা কুচকাওয়াজের মধ্যে দিয়ে 78তম স্বাধীনতা দিবসের তাৎপর্যতা পর্যালোচনা এবং বিভিন্ন মনীষীদের এবং শহীদ বেদিতে মাল্যদান সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমেই জাতীয় পতাকা উত্তোলন করেন বিডিও সঞ্জয় দাস এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, থানার আইসি বিপ্লব কুমার পতি সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ ও ব্লকের অন্যান্য আধিকারিকরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। आईसी साहब जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाये तब जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे। আপনারা শুনেছেন, আমার নতুন করে বলার কিছু নেই, তবু একবার রিপিট করে দিচ্ছি। আজ 15 আগস্ট 2024 ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস। সকল ভারতবাসীর কাছে, সারা বিশ্বের কাছে এক অবসরণীয় দিন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিল্লি লালকিল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। স্বাধীনতা অর্থাৎ স্বাধীনতা অর্থাৎ নিজেদের অধীনে থাকা। স্বাধীনতা অর্জনের যারা ছিলেন তাদের সংগুণে শেষ যায়, তাদের বলিদান, আত্মত্যাগ, সমর্পণ, দেশভক্তি, বীর গাথাকে সম্মান জানানোর জন্যই আজ আমাদের এই বিশেষ অনুষ্ঠান। ভারতের স্বাধীনতা অর্জনের দিন থেকে আজ পর্যন্ত মান মর্যাদা বিদেশি শত্রুদের হাত থেকে রক্ষা করা, নিজের সর্বস্ব ত্যাগ করে ভারত মাতার মান মর্যাদা রক্ষা করেছেন, তাদের আমরা প্রণাম জানাই। বিভিন্ন প্রতিকূলে প্রাপ্তি লাভ করেছি। আমরা ইংরেজদের পরাধীনতার থেকে 200 বছর পরাধীন ছিলাম, তারপর আমরা স্বাধীনতা অর্জন করেছি। তার একটা বীরগাথা আমাদের আছে, সকলেই সেটা আমরা অবগত আছি। যাই হোক, আমরা এখানে উপস্থিত থাকতে পারি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের ঊর্ধ্বে আমরা যে ভারতবাসী এবং ভারতবর্ষের উন্নয়নে আমরা সংকল্প গ্রহণ করছি যে ভারতবর্ষের উন্নয়নে আমাদের যা দায়িত্ব সেটা আমরা সকলে পালন করব। ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। সর্বোপরি আমাদের বিডিও সাহেব উপস্থিত আছেন, আমাদের আইসি সাহেব আছেন, আমাদের কর্মাধ্যক্ষরা আছেন, আমাদের সুভাষী স্যার মাস্টারমশাই আছেন। সর্বোপরি আমাদের যারা উপস্থিত আছেন প্রতি বছরও ন্যায় এবছরও যারা এক্স মিলিটারি ম্যান, আমাদের পঞ্চায়েত সমিতি এবং বিডিও অফিসের যে আমরা স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে চলেছি, ওনারা যেভাবে আমাদের সহযোগিতা এবং প্রতি বছর যেভাবে আমাদের এখানে জাঁকজমকভাবে উদ্বোধন করে থাকেন এবং ওনাদের সহযোগিতায় আমরা এইটা সর্বোপরি আমরা রূপরেখা দিতে পারি। আমরা সকলেই জানি যে ওনাদের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে ওনারা যেভাবে আমাদের সমর্থন করে চলছে, আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একবার ওনাদের ঘর নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাহেব বলেছে 200 বছর, আপনারা জানেন বিভিন্ন আমাদের রক্তের মধ্য দিয়ে, শহীদের মধ্য দিয়ে আমাদের মনীষীরা যেভাবে এই 200 বছর ইংরেজের অপশাসনের
বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছেন, বহু মানুষের রক্ত প্রাণ গিয়েছে। তা সত্ত্বেও আমাদের যে স্বাধীনতা, আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা আমরা আজ উদযাপন করছি। আমরা সকলেই একত্রিতভাবে আমাদের অঙ্গীকারবদ্ধ যে ভারতবর্ষকে আমাদের অটুট রাখা, আমাদের সংবিধানকে অটুট রাখা, এই অঙ্গীকারবদ্ধ করে আমরা সকলেই একসঙ্গে পথ চলা শুরু করবো, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।